لا إله إلا الله 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 محمد رسول الله إلا 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 الله 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 الله
Allah, 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 Allah. Allah, 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 अगर दानवे माशू नफासुद का शाशू तबे आशुद बेचारा नफासुद खजाना ओ मर्दो एक फटा पल दे बुनियादों के बनाया दुनिया के दीदी बुराया बड़े अंधकार कबूरिया जाइबे दुनिया तार कहाँ केও থাকতে দিবে না ভাই বলি বন্ধুরে বলি কেউ তো ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেউ আপন হবে না ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد آله وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله العلي العظيم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলমিনের দরবারে। রব্বুল আলমিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস জাকিরিন শাকিরিন সাদিকিন অনেক আল্লাহর খাস বান্দারাই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে না। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো শুনতে চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়া যায়। দাদাজান আব্বাজান চরমনের জমিনে ঘুমাইয়া আছে। আমার আব্বাজান বলতেন দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে। নিয়ত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যেই যারা আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকি দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পের মধ্যে লিপ্ত। কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানের ভিতরে লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজের ভিতরে টাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়, এক কথায় হারামের ভিতরে লিপ্ত। সুযোগ থাকা সত্ত্বেও তারা মাহফিলে আসে নাই। না আসার কারণ হিসাবে আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলতেন বুঝের অভাব, আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝদান করেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে ভালোবাসেন ইচ্ছা করেন তাকে দ্বীনের সহি বুঝদান করেন। পাশে একটা কথা মনে রাখা লাগবে, হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই, কোনো বাবা বা কোনো দলের নেতা নেত্রী বা কোনো উস্তাদদের উস্তাদ কারো হাতে হেদায়েত নেই। হেদায়েত একমাত্র আল্লাহর হাতে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের দলেরা হেদায়েত প্রাপ্ত হইতেছে না, পেরেশান হয়ে অস্থির হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ আমার রাসূল, আপনি ইচ্ছা করলে যাকে ইচ্ছে হেদায়েত করতে পারবেন না, আমি যাকে করব সেই হেদায়েত প্রাপ্ত হবে। কথা ঠিক না? হেদায়েত কার হাতে? অনেকে মনে করে পীরের কাছে আসা যাওয়া করি, বাবার দরবার আসা যাওয়া করি, পীর বা বাবা আমাকে নাজাত করার জন্য যথেষ্ট, পীর বা বাবাই আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করে। নাউযুবিল্লাহ। গেছিলাম পাবনা, সেখানে একদল লোকের কথা শুনলাম, বাবার কাছে মুরিদ হয়েছে, তাদের নামাজ রোজা অন্য অন্য ইবাদত কোরআন হাদিস অনুযায়ী কোনো দরকার নাই, করেও না। তাহলে কাজটা করে কি? বলে কাজ করে মরার হই, তাদের কাপড়ের ভিতরে নাকি কি সাজরা নামা কি লেখা ঢুকাই দেয়, ওইটাই বলে যথেষ্ট। গেছিলাম কিশোরগঞ্জ, সেখানে দেখি একটা বুড়া লোক রিক্সার উপরে বসা, এক ঠ্যাঙ আর এক ঠ্যাঙের উপরে ভাড়াই যাচ্ছে, চতুর্পাশে শত শত প্রায় 100 কাছাকাছি না কম বেশি হইবে মহিলারা চতুর্পাশে ঘিরে দাঁড়াই গেছে। আমি জিজ্ঞেস করলাম, ব্যাপার কি? ওই মুরব্বীকে আর এই মহিলারা কিসের? বলে, হুজুর, এই মহিলারা ওই রিক্সার চতুর্পাশে ঘোরে, ওই বাবা যদি প্রস্রাব করে ওই প্রস্রাব বলে ভাগ করে খায়। এই বাংলাদেশে গেছিলাম চাঁদপুর, ল্যাংটা বাজার, ল্যাংটা বাবার মাজার, ল্যাংটা বাবার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দৌড়ায়। জিজ্ঞেস করলাম, ওই থানার ওসি সাহেব আমার সঙ্গে দুপুরে খানা খাইতেছে, আমি জিজ্ঞেস করতেছিলাম, ওসি সাহেব ওখানে কি হয়? বলে, হুজুর বললেন না, মনকে মন গাজা। গাজা বুঝলেন? ওই যে গাজার নৌকা বলে পাহাড় দিয়ে চলে। নৌকা কি মাটিতে চলে না পানিতে চলে? গাজা লাগো নৌকা বলে চলে পাহাড় দিয়ে। এর অর্থ কি? অর্থাৎ গাজা খাওয়ার পরে ব্রেন স্বাভাবিক থাকে না, ওই পানি রে বলে জমি, জমি রে বলে পানি, এই জন্য ওদের নৌকা চলে পাহাড় দিয়ে। আর কি চলে ওসি সাহেব? বলে, হুজুর আর যা চলে ও হুজুর আলোচনা করার কায়দা নাই, বুঝলেন তো? যদি জিজ্ঞেস করে, ব্যাপার কি বাজান, তোমরা ল্যাংটা বাবার মাজারে দৌড়াও কেন, ওখানে কি? বলে, বাবার ভিতরে মাল আছে। বাবার মধ্যে বলে, আচ্ছা বলেন তো, বাবার মধ্যে মাল বোঝায়, ল্যাংটা কাপড় নাই, সুপুর নাই, মাল যে আছে সব বাইরেই গেছে। আজকে জোড়াইছে সব বাইরেই আছে না? আচ্ছা সব রয়েছে বের হইয়া, এখানে বাবার মালটা কোথায় থাকতে পারে? প্যাটের মধ্যে গু আর মুখ ছাড়া আছে কি? কথা ঠিক না বেঠিক? এরকম বাংলাদেশে তাল বাহানারাও বাদ নাই, কি কথা বলেন? কথা ঠিক না বেঠিক? কিন্তু আমার বাজানদেরকে সংক্ষেপে বলবো, পর্দার আড়ালের মা বোনরা যারা শুনতেছেন শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় পীর, বড় ওলি, গাউস, কুতুব দুনিয়া থেকেও আসছিল? আসবে কোনোদিন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দুনিয়ায় থাকা অবস্থায় ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমাতু আনকিজি নাফসাকা মিনান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে ফাতেমা, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, আমল মানে কাজ, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাইয়া শো। ফাতেমা যদি কবরে পরিচয় দেও, আমি আখেরি জামানার নবীর মেয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, এমন কোন পীর আছে, এমন কোন বাবা আছে, এমন কোন দলের নেতা নেত্রী আছে, এমন কোন ওস্তাদের ওস্তাদ আছে
যে আপনাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? মুখ খুলে বলেন পারবে? তা যদি না পারে বলতে পারে হুজুর তাহলে পীরের কাজটা কি? পীর একটা ফার্সি শব্দ, আরবিতে বলে মুর্শিদ, বাংলা অর্থ পথ প্রদর্শক। আপনি বরিশালের রাস্তা চেনেন না, যে আপনাকে বরিশালের রাস্তা দেখায় সেই হলো পীর। ওই পথে চলাবে না চলার দায়িত্ব আপনার এবং আমার, আর মঞ্জিলে মাকসুদে পৌঁছাবার মালিক হলো আল্লাহ। এখন রাস্তা দেখাবে পীর, কিসের রাস্তা দেখাবে? বলেন জাহান্নাম এবং বেহেশতের রাস্তা। রাস্তা কয়টা? আমি বলছি না আল্লাহ বলছেন? আল্লাহ বলছেন ওয়াহাদাইনাহুম নাজদাইন। আমি তোমাদেরকে দুইটা রাস্তা দেখাইলাম, একটা জান্নাত আর একটা জাহান্নাম। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ রাসূল বলেন বুইসতু মুআল্লিমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠাইছেন উস্তাদ হিসাবে। কি হিসাবে? এখন উস্তাদ হিসেবে পাঠাইছেন। আল্লাহর হাবিব দুনিয়াতে আইসা দুইটা রাস্তা দেখাইছেন। কয়টা রাস্তা? একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা। এখন আল্লাহ রাসূল আমাদের মাঝে আছে? আসবে কোনোদিন? তাহলে কিয়ামত পর্যন্ত রাস্তা কারা দেখাবে? বলেন নায়েবে রাসূলুল্লাহ। উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামায়ে কেরাম হলো আল্লাহর হাবিবের নায়েব, আল্লাহ হাবিবের প্রতিনিধি। কথা ঠিক? এখন কথা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, হক্কানি আলেম কিয়ামত পর্যন্ত থাকবে। নবীর নায়েবরা কিয়ামত পর্যন্ত থাকবে। এখন কথা হলো কেটা আসলে হক্কানি নায়েব আর কেটা নায়েবের সুরাত দর্শে চৌরাইশে হুজুর সাজে, এটা তো বোঝা লাগবে। কথা ঠিক না বেটি? চরমনাই এখনো মনে আছে ভাই, চোর ধরা পড়ছে, চরমনাই মাহা বলি সুবহানাল্লাহ। চোরের দিকে তাকাইলে মনে হয় যেন আল্লাহর বলি। এই সুন্নতি গাড়ি পাঁচকুলি টুপি মাথায়, পা দিয়ে একটা কান দিই, লাম্বাজার সুন্নতি গায়ে, ধরা পড়ছে চোর। তাহলে ও খাঁটি আল্লাহর অলি, খাঁটি চরমনাই মুরিদ না? কয় কি? তাহলে ও চিন্তা করছে এই পরিবেশের মধ্যে চুরি করতে হলে এই সুরা ধরা ছাড়া চুরি করা যায় না। এই জন্য ওই সুরা সিরা ধরিয়া ও আসছে চুরি করার জন্যে। কথা ঠিক না? তাহলে এখন এই বাংলাদেশ সহ তাম দুনিয়ার মধ্যে হক্কানি নায়েব কিয়ামত পর্যন্ত থাকবে। আসলে কারা হক্কানি নায়েব রাসূল, এর মাপকাঠি আমাদের জানা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, কি বলে গেছেন? যে আমার আগের নবীর উম্মতের ভিতরে ৭১-৭২ দল ছিল, আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে। কয় দল? শোনেন, এটা তো সহিহ হাদিস, মিশকাত শরীফের হাদিসের মধ্যে আসছে, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের দল হবে কয়টা? এই ৭৩ দলের মধ্যে ৭২টা দল ধ্বংসপ্রাপ্ত হয়ে জাহান্নামে চলে যাবে। একটা দল শুধু নাজাত পেয়ে যাবে। কথাটা আমি বলি নাই, কোনো পীর বলে নাই, কোনো মুফতি বলে নাই, মুহাদ্দিস বলে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা শুনাইতেছি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছিলেন, হে আল্লাহর রাসূল, আপনার উম্মতদের ভিতরে যদি ৭৩ দল হয়, এর ভিতরে ৭২ দল যদি ধ্বংসপ্রাপ্ত হয়, এক দল যদি নাজি হয়, নাজাত পেয়ে জান্নাতে যায়, সেই দলটার পরিচয় কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসের ভিতরে পরিচয় দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এইটা মনে রাখতে হবে, এই মাপকাঠি মনে রাখতে হবে। আল্লাহ রাসূল বলেন আমি এবং আমার সাহাবারা, বলেন যেই পথ, যেই মত, সেই নীতি আদর্শ, যেই সূরা, যেই সিরাত, যেই আকীদার মধ্যে আছে, কিয়ামত পর্যন্ত যারা এই নিয়মে থাকবে তারাই নাজাত পেয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন আমি এবং আমার সাহাবারা। শোনেন, বর্তমানে কিন্তু এক শ্রেণী বের হয়েছে, সাহাবায়ে কেরাম কিন্তু মিয়ারে হক মানতে চায় না। কথা ঠিক না বেঠি? সাহাবায়ে কেরামদেরকে চলার পথ হিসাবে
তাদেরকে পদঙ্ক অনুসরণ করতে চায় না। কথা ঠিক? নাউজুবিল্লাহ। আবার একটু বাইরে এক শ্রেণী সাহাবায়ে কেরামদের সমালোচনাও করে, নাউজুবিল্লাহ। আবার সমালোচনা করে কি থেকে? বলেন ইতিহাস বইরা। কি বইরা? ইতিহাস মানে কি? পূর্বের কথা। ইতিহাস শব্দের অর্থ কি? ভাই ইতিহাস বইরা সাহাবায়ে কেরামদের সমালোচনা করে। কথা ঠিক? আমি আমার বাজানদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো ইতিহাস লেখকদের ভিতরে অনেক উল্লেখযোগ্য লেখক হলো খ্রিস্টান। আমরা যখন ইতিহাস পড়ছি তখন শোনেন নাই ঐতিহাসিক ভিত্তি পড়ছেন? মনে আছে? ঐতিহাসিক ভিত্তি। ভিত্তি কি মুসলমান না খ্রিস্টান? কথা বলে না। এই হিট্টি মার্কা ঐতিহাসিকরা লেখছে ইতিহাস। আপনাদেরকে সংক্ষেপে যদি জিজ্ঞাসা করি, আচ্ছা যারা আওয়ামী লীগ করে কট্টর, এক শ্রেণীতে রক্তকষ্ট বলে মিললেই গেছে, আছে না নাই? আচ্ছা আমি জিজ্ঞাসা করি, তাদেরকে যদি শেখ মুজিবুর রহমানের ইতিহাস লিখতে দেওয়া হয়, ইতিহাসটা ভালো হয়েছে না খারাপ? কেমন ভালো? বলে বাংলাদেশে আরো এরকম পুরা জন্মই হয় নাই। আবার এক শ্রেণী দেখবেন আওয়ামী লীগ বিদ্বেষী, শুনলেও গাও গরম জ্বর। মানে আওয়ামী লীগের কথা শুনতেই পারে না, আওয়ামী বিদ্বেষী। তাদেরকে যদি শেখ মুজিবুর রহমানের ইতিহাস লিখতে দেওয়া হয়, ইতিহাসটা খুব ভালো হয়েছে না? বলবে আসছেও খারাপ আর জন বাংলাদেশ হয়ে দেয়। কথা খারাপ ভালো করে বুঝে। একই ব্যক্তির ইতিহাস দুই লোক লেখার কারণে দিন আর রাত্র পার্থক্য। খ্রিস্টানরা মুসলমানদের বন্ধু না শত্রু? হ্যাঁ, তা মুসলমানদের যদি শত্রু হয়, এই শত্রুরা লেখছে ইসলামের ইতিহাস, মুসলমানদের ইতিহাস। ইতিহাসটা খুব সুন্দর হয়েছে না? হ্যাঁ, এ কপাল পোড়া সাহাবায়ে কেরামদের ইতিহাস হাদিসে নাই? হ্যাঁ, আচ্ছা সাহাবায়ে কেরামদের ইতিহাস হাদিসের ব্যাপারে তুমি আলোচনা না করিয়া, সেই ইতিহাস তুমি পদক অনুসরণ না করিয়া, তুমি খ্রিস্টানদের ইতিহাস নিয়ে নাড়াচাড়া করা কেন? আর বিশেষ করে দুই সাহাবার সমালোচনা বেশি করে, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওসমান গনি রাদিয়াল্লাহু, নাউজুবিল্লাহ, এক জায়গায় জমা ছিল। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল কারীমকে জমা করছে। তাহলে কুরআনুল কারীমের দুই গোড়ায় দুই সাহাবা, কথা খেয়াল করে। এরা যদি খারাপ হয়, এক পর্যায়ে কিন্তু বলা শুরু করবে লোকজন দুষ্ট ছিল, তাই দুষ্ট লোকের কাজ কি? দুষ্টমি না ভালো? খারাপ লোকের কাজ কি? তাহলে কোরআনুল কারীমের ওদের নিজেদের মত ঢুকাইয়া দিয়েছে। নাউজুবিল্লাহ। দুষ্ট লোকের কাজ কি? ওই গ্রামে একটা কথা আছে, রক্ত দিতে জানি না, উপদেশ গ্রহণ করার জন্য, বুঝলেন? এই বড় ভাই বিবাহ করবে, বড় ভাই, ছোট ভাই আসলে দুষ্ট, যে জায়গায় যাইতো আউজার বাজায়, আছে একটা দুষ্ট আছে। এখন বড় ভাই বিবাহ করবে, এখন ছোট ভাই কি বিবাহে দাওয়াত না দিয়ে পারে? হ্যাঁ, কিন্তু জানে তো ও যদি বিয়ের মজলিসে যায় কোন জায়গায় জানে ঘটনা ঘটায়। এখন যাই বুঝাইতেছে বড় ভাই, ভাই তুই আমার ভাই না? আমি ভাই তুই, আমি বিবাহ করবো, তা জানো? ভালো জানি তো, তোকে স্যার আমি বিবাহের মধ্যে যাইতে পারি? বলে তাও তোর যাওয়া যায় না। তুই যে দুষ্টামি করো, বলে এটা একটা কথা। বড় ভাই বিবাহ দুষ্টামি করে, বলে করবি না তো? বলে না, ঠিক আছে। ছোট ভাই তো নিয়ে চলে গেছে, ও সন্ধ্যার মধ্যে পকেটে তেলা পোকা আছে না, ও পকেটে সন্ধ্যার মধ্যে রেখে গেছে। কথা বুঝলেন? জোরে আসবেন না। এখন খাওয়া তো পুরা দমে শুরু হয়ে গেছে, ও তাড়াতাড়ি পকেট থেকে তেলা পোকাটা উড়ে গিয়া জলের মধ্যে মাখাই এটা খাইয়া লাভ দিয়ে তিনটা নিলে এইটা খেয়ে, মানে তরকারির ভিতরে তেলা পোকা, আর মুখে কেউ খানা যায়, সব শেষ। ভাই বুঝলে কাজ হয়ে গেছে, জোরে ঘটনা ঘটে গেছে। এখন যত বলে কাজ তো হয় না, কাজ তো ঘটে গেছে। দুষ্ট লোকের কাজ কি? দুষ্টামি। তাই সাহাবায়ে কেরাম যাদের মাধ্যমে কোরআনুল কারীম লেখা হইল, যাদের মাধ্যমে জমা হইল, তারা যদি খারাপ প্রকৃতির হয়,
এক পর্যায়ে এই আলোচনা আসবে না, দুষ্ট লোকের কাছে দুষ্টামি, এদের মাধ্যমে কোরআন কারীম জমা হয়েছে, এদের মাধ্যমে কোরআন কারীম লেখা হয়েছে, তাহলে দুষ্ট লোক কোরআন কারীমকে নিজেদের মধ্যে করে দিয়েছে। এই যে সরাসরি আল্লাহর কালাম না, তাহলে দুই সাহাবা সমালোচনা বেশি কেন করে? সাহাবায়ে কেরাম সংখ্যা প্রায় 100 থেকে 1.5 লক্ষের কাছাকাছি, এই দুইজনকে টার্গেট করলো কেন? এটা বুঝতে হবে, ঠিক না? ঠিক। এই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কে? সর্বনাশ, যার উপাধি হলো জিন নূরাইন, 2 নূরের অধিকারী। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক মেয়েকে বিবাহ দেওয়ার পরে, ইন্তেকালের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক মেয়েকে তার কাছে বিবাহ দিয়েছে, জিন নূরাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলেন যে বেহেশতের মধ্যে প্রত্যেকের একজন দোস্ত থাকবে, সঙ্গী থাকবে, সাথী থাকবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রফিকি ফিল জান্নাতি উসমান, বেহেশতের ভিতরে আমার দোস্ত সাথী হবে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল বলতেছেন এক পর্যায়ে যদি তারা এই কথাটা ছড়াইতে পারে, ওসমান খারাপ, ওমর আমির মুআবিয়া খারাপ, অমুকে খারাপ, তাহলে এক পর্যায়ে কইবে না যে দুষ্ট লোকের সঙ্গে বন্ধুত্ব করে দুষ্ট, কোন জায়গায় যে গোড়ায় কথা ভালো বুঝছে, এ কপাল করে না ধরিয়ে নেয়। নাউজুবিল্লাহ, সাহাবায়ে কেরাম ভুল করছে, নাউজুবিল্লাহ, কথা ঠিক না? ঠিক। তা আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে মাফ করে দিয়েছে। এরা মাফ করছে, ভুল করছে সাহাবায়ে কেরাম, মাফ করছে। আচ্ছা, আল্লাহ যদি মাফ করে সেখানে তুমি মাফ করতে পারো না, তুমি সমালোচনা করো, তাহলে বুঝতে হবে তুমি আল্লাহর চেয়ে বেশি বুঝো, কথা কয় না? আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের ব্যাপারে কি বলছেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের উপরে রাজি খুশি হয়ে গেছি, তারাও আমার উপরে রাজি খুশি হয়ে গেছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করছে। এরপর যারা সমালোচনা করো, বুঝতে হবে এর ভিতরে কি জানি কিন্তু আছে, কথা ঠিক কিনা? এরপরে বাজার মুখে বলি, ধরিয়ে না, নাউজুবিল্লাহ, সাহাবায়ে কেরাম ভুল করছে। এই যারা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের নেতারা যদি কোনো অন্যায় করে, আওয়ামী লীগের লোকরা কি করে? মাইক নিয়ে প্রচার করে, কি করে? গাইকে রাখে না, গোপন রাখে না, কেউ যেন না জানে, কেউ যেন জানে না, কেউ যেন না জানে না, কথা কথা। কি যারা বিএনপি করে, বিএনপির লোকেরা যেগুলো অন্যায় করে, বিএনপির লোকেরা কি প্রচার করে না ঢেকে রাখে? তা আমরা মুসলমান, আমাদের মুরব্বী হলো সাহাবায়ে কেরাম, ধরে না, নাউজুবিল্লাহ, সাহাবায়ে কেরাম ভুল করছে। আমাদের দায়িত্ব কর্তব্য ওটা প্রকাশ করা না রেখে রাখা। এই প্রকাশ করে কারা? বলে শত্রু। প্রকাশ করে কারা? আবার বলে শত্রু। আচ্ছা, তাহলে বুঝতে হবে যে যারা মুসলমান দাবি করি, যারা অন্যান্য আদার্স কিছু দাবি করি, সাহাবায়ে কেরামদের দোষ ত্রুটি যারা আলোচনা করি, তাহলে বুঝতে হবে এ মুসলমান ইসলামের বন্ধু না, কথা ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা, কথার কথা শোনে, এ ঘুমের ঘরে মানুষ আদা মারে না, এ খেয়াল মেল থাকে, ঘুমাইয়ে রয়েছে না, টাইম জোরে ঘুমায়, ওই সময় হুঁশ থাকে, কাপড় টাপড় দিয়ে এক সময় উপরে উঠে যাইতে পারে না, ঘুমের ঘরে খেয়াল থাকে। এখন ছেলে রুমের ভিতরে তাকাইয়া দেখে বাপ ল্যাংট হইয়া ঘুমায়, এমন ফুল আর ফোলা, এ বাহিরে নেমে মাইক লাগাইছে, মাইক লাগিয়ে ঘোষণা করতে আসে, কে কোথায় আসো, একটু জলদি জলদি আসো, একটু দেখে যাও আমার আব্বা কেমনে ল্যাংটা হইয়া ঘুমা। ফুলটা খুব আদর না, খুব ভদ্র, ভালো ছেলে না, কি করবে? বেয়াদব দুনিয়াতে না, আদোওয়ালা ছেলে কেউ যেন দেখে না, তাতেই ঢাক, কথা ঠিক কিনা? এই সাহাবায়ে কেরাম ধরো নাউজুবিল্লাহ ভুল করছে, আমাদের দায়িত্ব ডাইকে রাখা, উবলা করে বেয়াদব,
ঠিক না ঠিক? যেই কথা বলতে চাইছিলাম, বর্তমানে এক শ্রেণী বেরোইছে সাহাবায়ে কেরামদের সমালোচনা। সাহাবায়ে কেরামদের সমালোচনা করে ইসলামের উপকার কি আছে? না মুসলমানের উপকার কি? ইসলামের দলের উপকার কি? তাই কোন উপকার নাই, সমালোচনা করে কেন? এটা বুঝতে হবে। উপকার ছাড়া কেউ কোনো কাজ করে? তাহলে সমালোচনা করে উপকার নাই, তাহলে করবে কেন? নিশ্চয়ই একটা কারণ আসতে বলে। এই আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছেন কান্নুজু, আমার প্রত্যেকটা সাহাবা এক একটা নক্ষত্রের মতো। এখানে কোন সাহাবা বাকি আছে না? সব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কান্নুজুম, তারকার মতো। সমুদ্রের ভিতরে নাবিক আগে জাহাজ চালাইতে কিন্তু তারকা দেখে, কথা বুঝলেন না? বুঝলেন? এই তো অনেক অত্যাধুনিক যন্ত্র, অনেক কিছু আবিষ্কার হয়েছে, কিন্তু আগে তো তারকা দেখে সমুদ্রের ভিতরে বসত। যখন সমুদ্রের ভিতরে নাবিক পথ হারায়, তারকা দেখে পথ ঠিক করে। তা তোমরা যখন বেহেশত জাহান্নামের রাস্তা হারায় ফেলবা, আমার যে কোনো এক সাহাবার অনুকরণ করবে, তোমরা রাস্তা পাইয়া নাজাত পেয়ে জান্নাতে যাবা। আমি বলছেন, আল্লাহ রাসূল বলছেন, হে মুসলমান ইমানদার, আল্লাহ রাসূলের কথা বিশ্বাস করো। হ্যাঁ, আল্লাহ রাসূল বলছেন আমার প্রত্যেকটা সাহাবা একজন নক্ষত্রের মতো, যে পদঙ্ক অনুসরণ করবা নাজাত পেয়ে জান্নাতে। কথা ঠিক না? ঠিক। আমার ভাইদেরকে বলবো, পর্দা আলায় মা বোনদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবা যেই নিয়ম নীতি আদর্শের উপরে ছিল, যারা কিয়ামত পর্যন্ত আছে বা আসি, কিয়ামত পর্যন্ত যারা থাকবে, নাজাত পেয়ে জান্নাতে যাবে। কথা ঠিক। এখন আমার ভাইদেরকে বলবো, আসেন, এই বর্তমানে কিন্তু আগেই বলছি দলের মতের অভাব নাই। এখন আপনার আমার মন চাইলেই যেদিকে ইচ্ছে সেদিকে চলা, পা বাড়ানো যাবে না। কারণ দল কয়টা? ৭৩। কয়টা? এর ভিতরে ধ্বংসপ্রাপ্ত, নাজাত পেয়ে জান্নাতে। আমি বলছি, আল্লাহ রাসূল বলছেন। তাহলে এখন মন চাইলে যেদিকে সেদিকে চলা যাবে? দুনিয়ার সবকিছু বুঝলেন, বাজারে বাজার করতে চান, চাউল কেনার সময় মুখের ভিতরে চিবাইয়া দেখে নরম না শক্ত, তৈরি কেনার সময় হাতের ভিতরে ডলা দিয়ে ঘেরার নিয়ে দেয় ১ নম্বর না ২ নম্বর, মাছ কেনার সময় গালিটা উঠাইয়া দেখে ইলিশ মাছ বিশেষ করিয়া পড়ছে না ভালো আছে। সব মালামাল করার সময় পরীক্ষা নিরীক্ষা করিয়া কিনি। কারণ বাজারে যখন বিক্রেতা মাল নিয়ে বাজারে আসে, কেউ বলে আমার মালটা খারাপ, সব বিক্রেতাই বলে আমার মাল ভালো, কিন্তু যে ক্রয় করবে তার তো যাচাই বাছাই করা লাগবে, ঠিক কিনা? নালে তো ঠকবি, নালে তো ঠকবে। এখানে ৭৩ দল ৭২ দল ধ্বংসপ্রাপ্ত, একটা দল নাজাত পেয়ে জান্নাতি। মন চাইলেই যেদিকে সেদিকে যাওয়া যাবে। আর এইটা বোঝার শক্তি, পার্থক্য করার শক্তি, এটা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের ভিতরে দান করছে। এইটা বুঝাও যারা না বোঝার ভান ধরবে, সে ধ্বংসপ্রাপ্ত, কোনো সন্দেহ না। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলায় মা বোনদেরকে বলবো, সাহাবায়ে কেরামদের আমল এইটা আমার জানতে হবে। এরপরে আমাদের সেই অনুযায়ী চলতে হবে। কোন নায়েবরা, কোন নায়েবের রাসূলরা, কোন ফেরকা, কোন দল এই নিয়ম নীতির উপরে চলে, সেই দলের সঙ্গে আমার দলভুক্ত হইয়া চলতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়াকুনু সাদিকিন। কারণ সাদিকিন বান্দাদের তোমরা সঙ্গী হও, একা চলার সুযোগ নাই, একা চলার সুযোগ নাই। আল্লাহ বলছেন সাদিকিন বান্দাদের সঙ্গী হও, আমি বলি নাই। তা আল্লাহ বলছেন সাদিকিন বান্দাদের সঙ্গী হও, তাহলে সাদিকিন বান্দা কারা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, এই ধারায় যারা চলতে থাকবে, চলতেছে, তারা হলো সাদিকিন বান্দা। এই কথা ঠিক নেবে? ঠিক, এটা আমার তালাশ করে বের করতে হবে। মন চাইলে যেদিকে সেদিকে চলা যাবে না, কারণ কবরে কিন্তু কোনো দলের পরিচয় চলে
যদি কেউ যদি কবরে পরিচয় দেন আমি সর্বনায় মুরিদ, কোনো কাজ হবে? আমি ফুরফুরা, আমি জনফু, এই আমি 68,000 দেওয়ানবা, আমি জামাত ইসলাম, আমি তাবলীগ, আমি আওয়ামী লীগ, আমি বিএনপি, আমি জাতীয় পার্টি, সওদাগর, বড় বংশের, বড় শিক্ষিত, এই কোনো পরিচয় কবরে চলে না। কবরের প্রশ্ন কিন্তু 3টা। কয়টা? 1 নম্বর মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা। এই 3 প্রশ্নের মধ্যে কোথাও কিন্তু নাই তুমি চরমনায়ের কিনা আছে। প্রথম প্রশ্ন মান রব্বুকা, তোমার রবকে বলো। দ্বিতীয় প্রশ্ন কোন ধর্মের নিয়ম অনুযায়ী চলছো বলো। 3 নম্বর প্রশ্ন আল্লাহ রসুলকে দেখাবেন, মান হাদার রসুল, বলো ব্যক্তিকে। এই 3 প্রশ্নের ভিতরে কোনো দলাদলি পাওয়া যায় না। পাওয়া গেছে? যদি না পাওয়া যায়, আমার ভাইদেরকে পর্দা আলেম মা বোনদেরকে বলবো, খুব সতর্ক অবস্থায় আমাদের পা বাড়াতে হবে। পথ কিন্তু বড় পিচ্ছিল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জমিনের মধ্যে একটা সোজা দাগ দিয়েছেন, এরপরে আঁকা বাঁকা চোখের পাশে তুলে দাও। সাহাবায়ে কেরামদের জিজ্ঞাসা করছেন, বুঝতে পারছো তোমরা? হুজুর বুঝি নাই। বলে এই সোজা রাস্তা সিরাতাল মুস্তাকিম, এই পথে চলতে যাইয়া দ্বারা ডানে বামের ভিতরে ঢুকবে, ধ্বংসপ্রাপ্ত হইয়া জাহান্নামে চলে যাবে। কথা ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা ভালো করে মনকে বুঝাতে হবে, তারপর কিন্তু কবরে পথে রওনা করতে হবে। কথা ঠিক না? এই জন্য বলতেছিলাম, অনেক মুসলমান সন্তান বর্তমানে বাংলাদেশেও কিন্তু আছে। এরা কিন্তু আমাদের কথাবার্তাগুলো আগের যুগে কিন্তু যেরকম ওলামায়ে কেরাম হক্কানি বলতেন সেইভাবে মানার চেষ্টা করতেন, কিন্তু বর্তমানে কথা তো শুনতেই চায় না, বরং উল্টা উল্টা চলার জন্য পাগল হয়ে যায়। বলেন কথা ঠিক না? এইবার দোষ করি তালাশ করিয়া ওলামায়ে কেরামদেরকে গালি দেয় মন মতো। এক শ্রেণীর আছে, কিন্তু আমার বাজারদেরকে বলবো, ওলামায়ে কেরামকে গালি দিয়া তুমি নাজাত পাবা। যদি পাইতে আফসোস তোরা 1000 গালি দাও, কিন্তু যদি নাজাত না পাও তো ওলামায়ে কেরাম থেকে গালি দেওয়া কথা যান। বরঞ্চ ওলামায়ে কেরামদের বিরুদ্ধে এক শ্রেণী এত কঠিন আকারে লাগছে, মনে হয় যেন দেশটারে মনে ওলামায়ে কেরামরা বলে খাইয়েই বলাইছে। উন্নয়ন বলে হয় না এদের কারণে, সব বলে একেবারে আদরের কথা সব পাপ, মানে উন্নয়ন হয় না। তা দেশ হুজুর রেখায় না খাজুর রেখায়? হ্যাঁ, দেশ হুজুর 53 বছরে চালাইছে, এই 54 বছর পড়ছে স্বাধীনতায়, দেশ চালাইছে খাজুরের না? তা দেশ হুজুর রাখাইলো কেমনি? দেশ চালাইলে তোমরা, হুজুর রাখাই কেমনি? তা দেশ যে কারা খাইছে, এত পেপার পত্রিকা খুললি আমরা দেখি, শুধু খায় না, খাইয়ে যোগাযোগ করছে। আমাদের দেশে থাকলেও সব পাচার করছে, বিদেশ বেগম পাড়া তৈরি করছে, কত কিছু, এর কোনো শেষ নাই। দেশ আমরা খাই নাই, কিন্তু আমাদের বিরুদ্ধে ওরা এত লাগছে কেন? লাগছে কারণ হলো, আসলে ওলামায়ে কেরাম বলেন বাজার ঘুষ খাওয়া যাবে না, এটা আল্লাহর নিষেধ। আল্লাহর রাসূল বলেন, রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, ঘুষ দেউন না ঘুষ নেউন না দুনোটা জাহান্নামী। কথা কয় না? এখন হুজুররা বলে বাজার আল্লাহ এবং আল্লাহর রাসূল বলছেন ঘুষ খাওয়া যাবে না, ঘুষ দেওয়াও যাবে না। এখন ঘুষখোররা তো এই কথা পছন্দ করে না। আজকে পছন্দ করে? এখন এটা আমরা বলছি না, আল্লাহ আল্লাহ রাসূল বলছে। রাগ করলে আপনার আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে হারা গো, কি কথা ঠিক না? ঠিক। আল্লাহ বলেন সুদ খাওয়া যাবে না। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল ঘোষণা করলাম, আর সুদকে তোমাদের জন্য আমি হারাম ঘোষণা করলাম। আমি বলছি না আল্লাহ। এখন যারা সুদখোর তাদেরকে যদি বলা হয় বাজান আল্লাহ নিষেধ করছে, সুদ খাওয়া যাবে না, সুদের ভিতরে জড়ানো যাবে না, তখন তারা ওই ওলামায়ে কেরামদের উপরে ক্ষিপ্ত হয়। কথা বলে না কেন?
আমি বলছি না, আল্লাহ বলছেন পর্দা ফরজ। আসতে পারে যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই তাদের সঙ্গে দেখা দেওয়া যাবে না, এটা আমি বলি নাই, আল্লাহ এবং আল্লাহ রসুল বলছে, আমরা শুনাই। কথা না বাজান, তুমি জীবনেও 2 রাকাত নফল নামাজ পড়ো নাই, জীবনে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো নাই। এই জন্য তোমার জন্য কোরআন এবং হাদিস অনুযায়ী 1 সেকেন্ডের জন্য কোনো জাহান্নামের হুকুম নাই। কিন্তু একবার যদি তুমি বেপরদা হও, যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই তাদের সঙ্গে তুমি যদি দেখা দাও, বাজান কমপক্ষে একটা কবিরা গুনাহ আমল নামা জমা হবে, আর একটা কবিরা গুনার জন্য 7000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। আমি বলছি আমার বড় আবিছেন না, এই যে হলো তো মাথায় পাহাড় পড়ছে, বলে হুজুর এই যুগে চলে না, এই জোরে বলার কথা ঠিক না, কিন্তু কি করবো বলা লাগবে না, আসলে বলা লাগবে না। কে মানবেন কে না মানবেন সাথে তার জানি না, ওলামায়ে কেরাম বলতেই হবে। এই জোরে বলার কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আসতে পারে বলেন বলেন, সেই রক্ত এবং গোশত হারাম মালের দ্বারা তৈরি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। কি আমি বলছি না আল্লাহ রাসূল বলছে? হ্যাঁ, কি এরা শুনলে কি হারাম করলে আমাদের খুশি না বেজা? কি আসতে করে কি বেজার না খুশি? এই বিপদ তো ওই জায়গায়, কি ধরে বলে বিপদ ওই জায়গায় না? এই আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূল আল্লাহ বলেন তোমরা সুন্নাত তরিকের উপরে চলো। বর্তমানে এক শ্রেণী বাইরেছে সুন্নাত বলে লাগিয়ে না, আসলে নাই আমার হুকুম না আল্লাহর হুকুম। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল আপনি বলেন যারা আমাকে মহব্বত করতে চায় তারা যেন আপনার অনুসরণ অনুকরণ আপনাকে মহব্বত করে। আমি বলছি না আল্লাহ বলছে? এখন বাইপাস আল্লাহর হাবিবের সুন্নাত বাদ দিয়ে আল্লাহ রাসূলকে বাদ দিয়া কেউ আল্লাহরে পাইবে? এলে কোরআন কারীম আয়াত মিথ্যা হয় না? নাউজুবিল্লাহ কম। এখন আল্লাহ রাসূলের মহব্বতের পরিচয় কি? এক শ্রেণী আমার বাজানরা আল্লাহর হাবিবের নাম শুনলে হাতের ভিতরে চুমা খায়, মহব্বত। এক শ্রেণী আমার বাজানরা বুকের ভিতরে থাবড়া থাবড়ি করে, মহব্বত। এক শ্রেণী আমার বাজানরা বুকের ভিতরে ছুরি নিয়ে ফোসাফুসি করে, মহব্বত। এক শ্রেণী আমার বাজানরা আল্লাহর হাবিবের নাম শুনলে বসা অবস্থায় লাফাইয়া দাঁড়াইয়া যায়, মহব্বত। কথা এইটাই মহব্বতের পরিচয়। আল্লাহ রাসূল বলতেছেন মহব্বতের পরিচয় কি? আমি বলি না, আল্লাহ রাসূল বলছেন আমি শুনাই। কেউ রাগ করেন না, আল্লাহ রাসূল মাফ চাই, বলে বলে হুজুর ভুল হয়েছে। আল্লাহ রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে নাকি আমার সুন্নাতকে মুহাব্বত করলা তারা গোয়াকে আমি রাসূল কি মুহাব্বত করলা। এই আল্লাহ রাসূলের মুহাব্বত করে, বন্ধু বন্ধুকে মুহাব্বত করে না? করে করে করে। বন্ধুর মুহাব্বতের পরিচয় কি? বন্ধু যে রঙের জামা বানায়, বন্ধু ওই রঙের জামা বানাইতে তার কাছে ভালো লাগে। আমি ভুল কইছি বলা? এটা চুপ করে বসে বসে, হ্যাঁ ওই দেখেন না শেখ মুজিবের মহব্বত করে, মুজিব কোট ব্যাপারটা কি? হ্যাঁ কি মহব্বতের পরিচয় না? বন্ধু যেই কে দেয় হাঁটে সেও সেই কে দেয়। আমার বন্ধু এরকম হাঁটে, মহব্বতের গোলবা, ঠিক না? ঠিক। এই যদি আল্লাহ রসুলকে মহব্বত করো তো আল্লাহ রসুলের জামাটা তোমার কাছে ভালো লাগে না? কারণটা কি? এনাকে কেমন একটা পাগলামি কথা না? কি করে বলে পাগলামি কথা? আল্লাহ রসুল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে নাকি আমার সুন্নাতকে মুহাব্বত করলো তারা গোয়াকে আমি রসুল কি মুহাব্বত করলো। আর যারা আমার রসুলকে মুহাব্বত করতে পারবে
আল্লাহ রাসূল বলেন কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমার সঙ্গে একত্রিত হইয়া বেহেশতে ঢুকে যাবে। কি আল্লাহ রাসূলের সুন্নাত লাগে? আসতে তো বর্তমানে কিন্তু একসঙ্গে আমার বাবারা বের হয়েছে, এই মহিলাদের বলে পোশাক আদির ব্যাপারে কোনো বলে রেস্ট্রিকশন নাই। ওকে নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ কোন না একটু। এই কথা যদি কেউ বলে যাই না শুই না বুঝ যায় ইমাম থাকবে? এই ইমাম থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে? হ্যাঁ, পোশাক আদির ব্যাপারে আল্লাহ কি বলছে? লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আমার মালিক বলেন পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। আমি বলছি না আল্লাহ বলছে? আমি বলছি না আল্লাহ বলছে? তাই মহিলাদের পোশাকের কোনো রেস্ট্রিকশন নাই, পুরুষের লেবাসের কোনো রেস্ট্রিকশন নাই। কয় কারা বলে কারা বুঝতে হবে। গ্রামে একটা কথা আছে, একজনের শখ যাচ্ছে, শখ আছে না অনেকে শখ জাগে। এই অনেকে হাতের ভিতরে বিভিন্ন অঙ্কন করে না, দেখছেন না? দেখলে পাগল আছে একজনের শখ জাগছে, ও হাতের মধ্যে এই বাঘ আঁকবে। বাঘ কি আঁকবে? এখন বাঘ আঁকতে হলে অঙ্কনকারীর কাছে যাওয়া লাগে না? এখন অঙ্কর কাছে যাই বলে ভাই আমার হাতের মধ্যে একটা বাঘ আঁকিয়ে দেবে। তা ঠিক আছে ভাই, এখন বাঘের মাথা আঁকা শুরু করছে, ফোটো দেওয়া লাগে তো। এখন ফোটা দুটো ব্যথা পায়, বলে ভাই কি করতে আছেন? বলে বাঘের মাথা আঁকি। বাঘের মাথা। বলে ভাই বাঘটা তবে হাতের মধ্যে, ওর মাথা না থাকলে হবে কি? আর একটা ওটা বাদ দাও। তার মাথা কি? বাঘ। এখন ওই আঁকা দোষে পেট, তা আবার যখন ওই ফোটা দেয় আবার তো ব্যথা পেয়েছে। ভাই কি আঁকা? বলে বাঘের পেট। বলে বাঘটা থাকবে হাতের মধ্যে, ও তো খাইবে লইবি না, তো পেট না থাকলে হবে কি? আর একটা আঁকো। পেটও শেষ, নাই পেট। এখন পাওয়া আঁকা শুরু করছে, ওই চিনলেই হবে। লেজাকে চিনি যায়। এখন বলে ও লাগবে না, ও লাগবে না, কিচ্ছু নাই। এখন বলে ভাই বাঘা খেয়ে দাও। এখন অঙ্কনকারী কয়ে ভাই যেই ব্যাগের মাথা নাই, যেই ব্যাগের পেট নাই, যেই ব্যাগের লেজ নাই, যেই ব্যাগের পা নাই, এই ব্যাগ আমার বাপের বসে আমি দেখি নাই, জোড়াইছি না। ও আমার বাপেও দেখে না, এবার 14 কোষে দেখে না। যে ব্যাগ আমি দেখি না, এই ব্যাগ আমি অঙ্কন করবো কিভাবে? ইসলামে টুপি নেয়, ইসলামে দাড়ি নেয়, ইসলামে জামা নাই, ইসলামে অন্য কিছু নাই। এই ইসলাম আমি তো ভালো কথা, আমার বাপ তো ভালো কথা, 14 কোটি মহাপুরুষ কেউ দেখে নাই, কেউ না চাইও না। ঠিক না বেটা? কপাল ফোলা আজকে অন্য বিজাতি, ওদের পোশাকাদির গুরুত্ব ওদের কাছে আছে। বাজপেয়ী, অটল বিহারী বাজপেয়ী নাম শুনুন নাই? ভারতের প্রধানমন্ত্রী ছিল না? বাংলাদেশে আসছিল মনে আছে? কি বইয়া ধুতি 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 পরলে এক পায়ে রাম টান বাইরেই থাকে না? দেখেন এবার পিছন বেটা কাঁচা দিয়ে আছে না ধুতি। আচ্ছা, এদের ওদের জাতীয় পোশাক। বিদেশে আসবে মেহমান, এক দেশের প্রধানমন্ত্রী, কিন্তু ওর পোশাক নিয়ে আসে ধুতি। ওদের ধর্মীয় পোশাক ছাড়ে নাই। আর আজকে মুসলমানদের কি হলো? আজকে মুসলমান আল্লাহ আল্লাহ রাসূল যেই পোশাকের কথা বলছেন, সাহাবায়ে কেরাম যে পোশাক পরছেন, সেই পোশাকের ব্যাপারে তোমার এত বাধা নিষেধ, তাহলে তোমার খ্রিস্টানদের পোশাকটা ভালো লাগে কেন? তুমি পোশাক পরবাই না ল্যান্ড হইয়া চলো, তাহলে খ্রিস্টানদের না পরবা। খ্রিস্টান হ্যাঁ ফুল প্যান্ট, হাওয়াই শার্ট, ফ্লাইং শার্ট, কাটিং কাটিং। বর্তমানে একদল বাইরেছে, সেদিনকে দেখি এখানে সিরিয়া এখানে সিরিয়া আসে না মেয়া। আমি তো ব্যাপার দেখি ওর প্যান্টটা সিরিয়া, আর বর্তমানে বাইরে পাশাও বলি সিরিয়া। হ্যাঁ বলে বর্তমানে বেরিয়েছে, ওর বলে দাম আরও বেশি।
আমি জিজ্ঞেস করি সেদিনকে কোন জায়গায় যাবো, আমি বল কি রে ব্যাপার, এই এরকম হাঁটুদের এরকম সিরিয়া এই জায়গায় সিরিয়া করবে, বলে হুজুর সিরিয়াল ওর একটা স্টাইল, কেমন স্টাইল? কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুইলের গর্তে ঢুকবে মুসলমান, ওদের পিছনে পিছনে গর্তে ঢুকবে। কথা বুঝছেন? এখন এই বিজেপি মনে হয় কোন জায়গায় প্যান্ট ছিঁড়িয়ে গেছে, মনে হয় সেলাই তো সময় পায় না, ভালো প্যান্ট পায়ও নাই, ওইটাই মনে হয় দেখছে একটাই, মনে করছে ওইটাই মনে হয় একটা সিরিয়াল স্টাইল, এটা আমার রাখতে আছে, খুব ভালো লাগে। কে তোমার ওইটা ভালো লাগে? কারণটা কি? হ্যাঁ, আমার বাজানদেরকে বলো পড়তে হলে ওদেরকে বলো পড়ে। এই হাফিজুর রহমতুল্লাহ আলাই মনে আছে? ছোট বুঝবেন না, মনে নাই? এই বটগাছ মার্কায় নির্বাচন করছিল না, প্রেসিডেন্ট নির্বাচন, তখন তো আমরা বুঝি, ভালোই বুঝি, তখন বুঝ ভালো। এখন আমি চিন্তা করি, আহারে হুজুরের মার্কাটা হয়েছে বটগাছ। বটগাছ কোনোদিন জীবনে নির্বাচনে মার্কা হয় এত কোনোদিন জীবনে শুনিনি। বটগাছের মধ্যে হিন্দুরা বড় বটগাছ দেখলে সেবা দেয়, পুজো করে। দেখেন নাই আমাকে এলাকায় আছে বটগাছের গোড়ায় ওদের পূজা আছে জায়গা, বিরাট বটগাছ। এখন এই বটগাছের হুজুরের মার্কা, মনটা এত খারাপ যে কেমন হইবে। তা মার্কা তো পাইয়ে গেছে, নির্বাচন শুরু হয়ে গেছে। এখন স্লোগান কি? বট গাছ, বট গাছ, বট গাছ, শুরু হয়ে গেছে না? আরে ফের ছুটিয়ে যায় না নির্বাচনের সময়? এখন কইতে কইতে ওই নামটাই এত মজা লাগে, মানে এই বট গাছ বলতে বলতে এখন দেখি ঘুমাইলো বট গাছ, উঠলেও দেখি বট গাছ, আর তেসি বট গাছ। কি রে ঘটনা কি? যেই নামটা একটু আগে ভালো লাগে নাই, সেই নামটা এখন লইতে এত মজা লাগে। তাহলে বুঝা গেল বাজান, তুমি যদি সুন্নতি পোশাক পরো, এর ভিতরে এমন মজা আমার মালিক রাখছে, একটু পইরা চইরা দেখো, এই মজার কোনো শেষ নাই। খ্রিস্টান বিজাতিদের পোশাক তুমি পরবা, ওর ভিতরেও কিন্তু একটা মজা আছে না? কিন্তু বাজানদারি রাখার মধ্যেও মজা, না রাখার মধ্যেও কিন্তু মজা। এই সুন্নাত তরিকায় চুল রাখার মধ্যেও মজা, না রাখার মধ্যেও মজা। লম্বা জামা সুন্নতি গায়ে দেওয়ার মধ্যেও মজা, না দেওয়ার মধ্যেও মজা। পাগড়ি বাগদার মধ্যেও মজা, না মর্দার মধ্যেও মজা। আবার বাজান এক মজায় খুশি হয় আল্লাহ এবং আল্লাহর রাসূল, আর এক মজায় খুশি হয় ইবলিস শয়তান। দুটোটাই মজা আছে না? এখন তুমি খুশি করবা কাকে? বলো আল্লাহ এবং আল্লাহ রাসূলকে। এ কবরের যাত্রীরা সুন্নতি পোশাক ফাও ফাও মনে করিল না। এই পোশাকের মধ্যে যদি তুমি চলতে পারো, বাজার তোমাদের সামনে আমি যে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম, আমার মালিক বলেন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের আমল নামা আমি দাড়ি পাল্লায় দিয়া ওজন দেব। আমল নামা কিতে ওজন দেবে? কে বলছেন? আল্লাহ বলতেছেন যাদের নেকির পাল্লা ভারী হবে তাদের জন্য আমি এমন মেহমান খানা বানাইছি, যেই মেহমান খানার নাম হলো বেহেশত। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নিয়ে। কিয়ামতের ময়দান আমার মালিক আমল নামা দাড়ি পাল্লা দিয়ে ওজন দিবে। যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, আমার মালিক বলে তাদের জন্য এমন শাস্তির জায়গা আমি বানাইলাম, যেই শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য মাফ করিয়া দেন। এই আল্লাহর বান্দারা, এই আয়াতের মাধ্যমে কি বুঝলাম? নেকের পাল্লা ভারী করা লাগবে, আসতে পারে গুনার পাল্লা হালকা করা লাগবে। বাজান মানুষ বলতেই, মুসলমান বলতেই মন চায় নেকের পাল্লা ভারী করবে, গুনার পাল্লা হালকা কইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের দিকে রওনা করবে। কি মন চায়, কি চায় না? কিন্তু বাজান তোমার আমার পিছনে শত্রু শয়তান এবং নাফস আম্মারা, আর একটা শত্রুর নাম হইল
বাজান মানুষ শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে শেষ সূরার ভিতরে দুই ধরনের শত্রুর কথা বলছেন। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে কোন ধরনের শত্রু? বলেন জিন শয়তান, আর একটা হলো মানুষ শয়তান। অন্য জায়গাতের ভিতরে আল্লাহ বলেন নফসে আম্মারা, এ হইল তোমাদের শত্রু, গুনাহ করায়। কথা ঠিক না বেঠিক? বাজান তুমি আর আমি পথ চলবো, পথের ভিতরে যে শত্রু তোমার পথে বাধা দেয়, পথ চলা যায়? কথা কয় না। আগে শত্রু মুক্ত করতে হবে, এরপর পথ চলা লাগবে। এখন এই মানুষ শয়তান থেকে বাঁচা লাগবে, জিন শয়তান থেকে বাঁচা লাগবে, নফস আম্মারা শত্রু থেকে বাঁচা লাগবে। জিন শয়তান থেকে কিভাবে বাঁচবেন? আল্লাহ রাসূল বলেন, যে আমার উম্মতের আল্লাহর জিকির করে, ওই জাকিরিনের কলবের ভিতরে আমার আল্লাহ রাসূল বলেন শয়তান থাকতে পারে না। এই জাকিরের কলবের ভিতরে শয়তান, আমি বলছি না, আল্লাহ রাসূল বলেন। আবার জোরে বলেন। বাজান মানুষ শয়তান থেকে কেমনে বাঁচবেন? মানুষ শয়তান তেলাওয়াতেও যায় না, জিকিরেও যায় না, অন্য ইবাদতেও যায় না। আমার মালিক বলেন, তুমি সাদিকিন বান্দাদের যদি সঙ্গী হইতে পারো, মানুষ শয়তান থেকে তুমি বাঁচতে পারবা। আর নফস আম্মারা শয়তান শত্রু থেকে কিভাবে বাঁচবো? আল্লাহ রাসূল বলেন, রাজা'না মিন জিহাদিল আসগরি ইলা জিহাদিল আকবার। হে আমার সাহাবারা, ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহ রাসূল, এর চেয়ে আবার বড় যুদ্ধ কোনটা? আল্লাহ হাবিব বলেন, নফসে আম্মারার সঙ্গে জিহাদ করা এর চেয়ে বড় যুদ্ধ। তাই নফসে আম্মারার সঙ্গে জিহাদ, বলেন নফসে আম্মারার সঙ্গে কি জিহাদ? কথা ঠিক না ঠিক? আল্লাহর ইতিহাস করেন, জিহাদ করতে করতে কবরে গেছে। কথা শোনেন নাই? জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ইতিহাস শোনেন নাই? বাজার দিয়ে রওনা করছে, একজনে বেদানা বিক্রি করতে আছে, ওদিকে পয়সা নাই, বেদানা খাইতে বসে। বলে, ভাই আমাকে বেদানা দাও। বলে, হুজুর পয়সা? বলে, পয়সা তো নাই, আমার এই জুতা এক জোড়া ছাড়া সম্ভব নাই, এই জোড়া বিনিময়ে যদি দিতে পারো তাহলে দাও। বলে, হুজুর জুতা দিয়ে আমি কি করবো? পয়সা না দিলে বিক্রি করবো না। তখন হুজুর বলতেছে, নফস, তোর কাছে পয়সা নাই, তাইলে তুই বেদানা খাইতে চাইছো, যা, তোরে আর কোনোদিন আমি বেদানা খাওয়াবো না, খাওয়াবো না। এখন যে যখন রওনা করে গেছে, এখন একজনে বলে, এই যে লোক তোমার সঙ্গে কথা বলছে, লোকটাকে তুমি চেনো? বলে, না। বলে, এই হলো জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি। জুন্নুন মিসরি এই জমানার ভিতরে বড় ওলি। শোনার পরে ওই ফল বিক্রেতা পাগল হয়ে গেছে। আরে আমি কি করলাম? তাকে আমি দিলাম নানজি। এই গোলামকে বলে, গোলাম সব ডালা নিয়ে হুজুরকে নিয়ে দে, যদি তুই তাকে গ্রহণ করাইতে পারো তুই আজাদ। দৌড়ে গেছে, হুজুর আপনাকে তো আনজিরের ডালা সহ বাড়াই দিছে, গ্রহণ করলে আমিও আজাদ, আর হুজুর আপনার সম্মান বাড়াই দিছে। তখন বলে, বাজান রে, আমি নফসের সঙ্গে কসম কাটছি, আমি এটা গ্রহণ করব না। শুরু হয়ে গেছে। কথা বুঝলেন না? বোঝেন নাই? এই আল্লাহর বান্দা ফজরের নামাজের পরে জিকির করে, ওদিকে পেটেও ক্ষুধা, রাত্রে খায় নাই। নফস বলছে, গরম রুটিওয়ালা রুটি নিয়ে যায়, গরম রুটি, গরম রুটি। নফস বলতেছে, আগে খাও তারপর মাওলার জিকির করো। আর সে বলে, নফস রে, আমি আগে মাওলার জিকির করব, তারপর খাবো। পেটেও ক্ষুধা, এক পর্যায়ে টিকতেই পারে না, যুদ্ধে টিকতে পারতেছে না। এক পর্যায়ে জজবা হালাতে বলে, ব্যাপার কি, তুই মোটে থামোই না, তুই কি আমার খোদা যে তোর কথা আবার মানতে হবে? তো মেরা খোদা নেহি, মাই তেরা বান্দা নেহি। আমি তো তোর খোদা না, আর আমি তো তোর বান্দা না। আমার তুই খোদা না, আর তোর আমি বান্দা না। তোর কথা আমার মানতেই হবে। আগে আল্লাহর জিকির করবো, তারপর খানা খাবো। হারাম দেখলেই ভাগলো, ইহা না দেওয়া যাইবে না। এরকম জিহাদ করা লাগবে। কি করা লাগবে? আল্লাহর ইতিহাস পড়েন, সাহাবা কেরাম ইতিহাস পড়েন, জিহাদ করতে করতে মাওলার কবরে গেছে।
কথা ঠিক নেবে ঠিক। একদিন আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মাহবুবদেরকে বলবো, বাজান মুসলমান বলতেই তো মন চায় নেকের পাল্লা ভারী করবে, আসতে করে গুনার পাল্লা হালকা করবে। কথা ঠিক নেবে ঠিক। আমার মালিক দুনিয়াকে এমন সাজে সজ্জিত করিয়া বানাইছেন, জুয়্যিন লিন-নাস হুব্বুশ শাহওয়াত, কথা কয় না, শয়তান এমন কাছে উপস্থাপন করে ওদিকে তাদের মন দিল ঝুঁকে যায়। কিন্তু মাকাল ফল উপরে দেখতে এত সুন্দর, ভিতরে ভাঙলে তাকানো যায় না। কথা ঠিক নেবে ঠিক। এ আল্লাহর বান্দারা, মেয়েদের সঙ্গে ছেলেদের আকর্ষণ এইভাবে আমার মালিক তৈরি করছেন। কি কথা না? ছেলেরা মেয়েদেরকে দেখলে আকর্ষণ হবে না? আবার মেয়েরা ছেলেদেরকে দেখলে আকর্ষণ হবে না? না হবে না? যদি কেউ হুজুর আবার হয় না, ওটা একটা মিথ্যু, ওটা একটা মিথ্যু। কারণ আল্লাহ বানাইছে এইভাবে। কথা ঠিক যাবে ঠিক। চিত্ত বিনোদন সবাই মনে চায় না? চায় কি চায় না? চায়, চায় না চায় না। বড় চাকরিজীবী অফিসার আমার মাওলার ভয় ঘুষও খায় না, সুদেও জড়ায় না, ঠিক মতো বেতনে সংসার চলে না। আবার এক ওই যে এই যে ফ্যাসিস্ট পালাইলো আমাদের দেশের, সেই বক্তব্য রাখছিল প্রধানমন্ত্রী। কি কইছে? আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলি কথা নেবে ঠিক। এখন পিয়নগিরি কইরা শত শত কোটি টাকার মালিক, কথা ঠিক নেবে ঠিক। সব হালাল উপায় কামাই করছে না? ও কয় কি? হ্যাঁ, ওদিকে তো বড় অফিসার, সে তো মাওলার ভয় ঘুষও খায় না, সুদও খায় না, মানুষকে ধোকা দিয়ে টাকা পয়সা অর্জন করে না, সংসার চালাইতেও কষ্ট। ওদিকে ঘরের স্ত্রী পর্যন্ত তাকে টিটকারি মেরে, তুমি কেমন বড় অফিসার, তোমার তো সংসারে ঠিক মতো চলে না। ওদিকে তোমার নিচের চাকরিজীবী বিল্ডিং একটার পর একটা উঠতেই আছে, গাড়ি পোড়ার একটা, মাইয়ার একটা, বউর একটা, নিজের একটা, প্রতি বছর বছর মডেল চেঞ্জ। আছে না নাই? আছে না নাই? এই যে দেখা ঠিক দেখা কত সহজ, আসতে কত সহজ, বড় কঠিন না? বড় কঠিন না? কিন্তু বাজানদেরকে বলবো, তুমি যদি সুন্নাত তরিকার উপরে ঠিক মতো নিজে আমল কইরা চলতে পারো, আল্লাহর ফজল ও করবে হারাম থেকে বাঁচা অত্যন্ত সহজ হয়। হারাম থেকে বাঁচা অত্যন্ত সহজ হয়। পরীক্ষা করে দেখছেন, বাস্তব কথা বলছি, অবস্থা বলছি। আমাদের উদ্দেশ্য কি? নেক বাড়ানো, গুনাহ হালকা করা। তাই নেক বাড়াইতে চান? চান চান? তাহলে চাইতে হইলে আল্লাহ বলতেছেন এই পোশাকের ভিতরে তোদের কল্যাণ, এইভাবে চলার ভিতরে তোদের কল্যাণ। এইটা না মানলে যদি অন্য বিপদে চলে, গুনাহ কমাইতে পারবে? পারা যায় না, পারা যায় না। আমাদের কাছে অনেকে বলে, হুজুর এত চেষ্টা করি, মোড়ে গুনাহ থেকে ফিরতেই পারি, পারবেন কেমনে? পথ চলে কোন পথে? বেপথে চলিয়া যাইবেন চিটাগাং, চলেন বরিশালের রাস্তায়, চিটাগাং পাইবেন কবে? কোনদিন পাওয়া যায় না, পাওয়া যায়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান আমার কেউ রাগ কইরেন না। বাজান ভালো কইরা বোঝো, তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। আপনার কবরের প্রশ্নের উত্তর আপনি দিবেন, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। কবরে কিন্তু কোনো দলাদলি নাই, পীরের পরিচয় নাই, মুরিদের পরিচয় নাই, বংশের পরিচয় নাই, মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টারের পরিচয় নাই, সভাপতি সেক্রেটারি পরিচয় নাই, শিক্ষিত অশিক্ষিতর পরিচয় নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, গুনার পাল্লা হালকা করো, নেকের পাল্লা ভারী করো, চোখে পানিয়া কলম নরম করে মাওলার কবরে রওনা করো। কারণ আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াতুল আখিরাতের সম্বল কামাই করার জায়গা। যারা এই কথাগুলো বিশ্বাস করে, তারা কিন্তু নেকের কাজ বাড়ায় দেয়, নেকের পাল্লা ভারী করার চেষ্টা করে। আর যারা তাদের ভিতরে গুরুত্ব আসে না,
যেরকম ইচ্ছা সেরকম পথ চলে, যেরকম ইচ্ছা সেরকম পেট ভাসায়। কিন্তু মনে রাখিও আমার মালিক তোমাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন তারা ইবাদতের জন্য। ইবাদত শব্দটা তো মালিকের হুকুম অনুযায়ী চলা। আর মালিক দুনিয়াতে পাঠাইয়াম হিল হুম রুয়াইদা, তোমাকে আমাকে স্বাধীনতা দান করছেন, যেরকম ইচ্ছা সেরকম চলতে পারবা। আমার মালিক তোমাকে স্বাধীনতার ভিতরে বাধা দিবে না। বাধা না দিয়া দুইটা রাস্তা মালিক দেখাইয়া দিল, যেদিকে ইচ্ছা সেদিকে তুমি চলবা, মালিক বাধা দেবেন না। কিন্তু বাজার মনে রাখো, কিছুদিন আগে উমরা হজ থেকে আসলাম, যখন তায়েফের ময়দানে গেলাম, আল্লাহর হাবিবের উপরে যেখানে আক্রমণ করলো, সেখানে তাকাইয়া তাকাইয়া দেখি আল্লাহর হাবিবের রক্ত জইরা শরীরের ভিতর থেকে রক্ত মোবারক বের হয়। যেই জায়গায় বেড়া দিয়া রাখছে, যেখানে প্রথম আক্রমণ করছে, পিলার দিয়া চিহ্ন রাখছে, আর আল্লাহ নবী দুর্বল হইয়া বসে পড়লো, সেখানে একটা দাগ দিয়া রাখছে। যেই বাগানের ভিতরে যাইয়া বসলো, সেই বাগানও যাইয়া সেদিন কেন দেখে আসলাম। আল্লাহর হাবিব তার উপর আক্রমণ করে আমার মালিক দেখেও কিছু বলেন না। আমার মালিক স্বাধীনতা দান করছে, কিছু বলবে না, যা মনে করে তা করবা, কিছু বলবে না। আজকে ফিলিস্তিনে আমার মুসলমান মা বোনদেরকে, বাচ্চাদেরকে যেভাবে হত্যা করে, আমার মালিক তাকাইয়া তাকাইয়া দেখে। স্বাধীনতার ভিতরে আমার মালিক কিছু বলবেন না। কিন্তু মনে রাখি, আরে পথ চলতে চলতে যখন হায়াতের বেড়া পার করবা, মৌতের বিছানায় পেট খাড়া বসাবা, আমার মালিক বলবে, ও আজরাইল, বড় শখ করে বন্ধাবান্ধি বানাইছি, স্বাধীনতা দান করছিলাম পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য। স্বাধীনতা পাইয়া ধরাকে সরা জ্ঞান মনে করে নাই, যেরকম ইচ্ছা সেরকম জীবনকে চালাইছে। আরে আজরাইল, আরে ওদেরকে জাহান্নাম না দেখাইয়া মৌত করিও না। আল্লাহর হুকুমে বেহেশত জাহান্নামের দরজা টাস টাস করে খুলে যাবে। নাফরমান স্বপ্নের মতো দেখতে থাকবে, জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে, জাহান্নামের সাপ বিশ্বগুলো গুড়াইয়া গুড়াইয়া তাকাইয়া আছে। ওদিকে আজরাইল সালাতু আসসালাম আসবে, তার মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাশরিকে এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর। নীল রঙের দিঘির মতো দুইটা চক্ষু, সমস্ত শরীরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বাইরে থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, তার সঙ্গে একদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গে দেখা। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ভাই আজরাইল, তুমি নাফরমানের জান কোন সূরাতে কবজ করো, আমাকে একটু সূরাত দেখাও। আজরাইল সালাতু ওয়াসসালাম বলেন, আল্লাহর খলিল, আপনি দেখে হুঁশ থাকবে। আমার মালিক যদি জিজ্ঞাসা করে, আজরাইল আমার খলিলকে তুমি কেন বেহুশ করলা, আমি মালিকের দরবারে কি উত্তর দেব? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে, আজরাইল, আমি মালিকের সঙ্গে বলবো বসবো, তুমি একটু আমাকে দেখাও। আল্লাহর খলিল পাহাড়ের দিকে তাকান, তাকানোর সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম একটা জোরে চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আজরাইল, আমার খলিলের সামনে নেককারের জান যে সূরাতে কবজ করো, ওই সূরাতে খলিলের সামনে দেখা দাও, আর আমার খলিলের হুঁশ আসবে না। এই আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, এই অবস্থা দেখে নাফরমানের রূহ তো তার বের হইতে চাবে না। 360টা মোকামের ভিতরে পালাপালি করবে। আজরাইল সালাতু ওয়াসসালাম বলে, খাবিস, দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া ধরাকে সরা জ্ঞান মনে করো নাই, যেরকম ইচ্ছা সেরকম চলছে, আমার মালিক তোকে কিছু বলে নাই। এখন আমার মালিকের হুকুম হইছে তোকে ধৈর্য নেওয়ার জন্য। এই কথা বইলা যখন লুটাকে খপ কইরা ধৈর্য টান মারবে,
আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। আর কলিজার রগগুলা সেইরা সেইরা নিয়ে রওনা কইরা যাবে। এখন তাকাইয়া দেখো দুনিয়ার অবস্থা। হে বড়লোক আমার বাবারা, হে সওদাগর আমার বাবারা, হে বড় শিক্ষিত আমার বাবারা, ধনী আমার বাবারা, হে বড় অফিসার চেয়ারম্যান মেম্বার আমার বাবারা, এখন মন কি বুঝাও, তাকাইয়া দেখো। আর তোমার কোমরের তাগা কাইটা নিয়ে যায়, মাসি বসা তোমার গায়ে পড়ে, তার আমার শক্তি নাই। কেউ দৌড়ায় কাপড়ের দোকানে কাপড় কেনার জন্যে, কেউ দৌড়ায় খুন্তা কুড়াল নিয়ে কবর খোদার জন্যে, কেউ দৌড়ায় বাজারে বাঁশ কাটার জন্যে, কেউ দৌড়ায় বড়ই পাতে দিয়ে গরম পানি করার জন্যে। এখন তাকাইয়া দেখো গোসল করাইয়া সাদা 3টা কাপড় দিয়া পেঁয়াজ দিয়ে মাজার ভিতরে বান্ধায়, মাথার ভিতরে বান্ধায়, পায়ের ভিতরে বান্ধিয়া প্যাকেট করিয়া ফেলাই রাখে। এখন তাকাইয়া দেখো কই তোমার টাকার গরম, কই তোমার বাড়ি 10টা, কই তোমার গাড়ি, কই তোমার শিক্ষার গরম, কই তোমার চেয়ারম্যানগিরি, মেম্বারগিরি, এমপিগিরি, মিনিস্টারগিরি, কই তোমার মুফতি মুহাদ্দিসগিরি, কই তোমার পীরগিরি। এখন তাকাইয়া দেখো আর মনকে বুঝাইয়া বলো, মাথার বান্ধে বোঝা গেল রে মন, আর কোনদিন মাথা নাই শক্তি নাই। মাথার বান্ধে বোঝা গেল রে মন, আর কোনদিন উঠে বসার শক্তি নাই। আর বান্ধে বুঝা গেল রে মন, আর কোনো দিন হেঁটে চলার শক্তি নাই। কান্দের ভিতরে তোমাকে উঠাইয়া কবরের ভিতরে নামাইও। সবাই যখন রাইকে উপরে বাঁশের ছাউনি দেয়, এখন দুনিয়ার মোড়া খাওয়া করো, মাটির পর মাটি, অন্ধকার আর অন্ধকার। এখন নাফরমান ডানে তাকায় দেখে মাটি, বামের দিকে তাকায় মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবা না। এখন নাফরমান দিক বিদিক হারাইয়া এখন আমার আল্লাহকে ডাকে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মালিক বলে, আমার নেমো খারাপ, দুনিয়ার ভিতরে আমার সমস্ত নেয়ামত ভোগ করছিলি, আমার দেওয়া নেয়ামত দিয়া চক্ষু দিয়া দেখছো, কত অন্ধ চোখে দেখে নাই, তোকে আমি নেয়ামত চক্ষু দান করছিলাম। আরে আমার নেয়ামত পাইয়া তারাকে সরাগার মনে করো নাই। আরে কত বোবা মানুষ কথা বলতে পারে নাই, তোকে আমি আল্লামাহুল বায়ান কথা বলার শক্তি দান করছিলাম। ওই জবান দিয়া তুই কাকে ডাকছো, আমাকে বলছো। আরে ব্রেন দিছিলাম, ব্রেন দিয়া ব্যবসা বাণিজ্য কইরা, লেখাপড়া কইরা, সম্পদ গুছাইলি, বড় ডিগ্রি অর্জন করলি। আরে পাগলও তো আমি বানাইছিলাম, তোকে আমি সুন্দর ব্রেন নেয়ামত দান করছিলাম, হাত পাও দিলাম কাজ করার জন্য। সব নেয়ামত ভোগ কইরা স্বাধীনতা পাইয়া যেরকম ইচ্ছা সেরকম চলছ। দুনিয়ার ভিতরে স্বাধীনতা আমাকে যেরকম ভুল লাগেছিলি, এইভাবে তোকে আমি ভুইলা গেলাম। শত শত হাজার হাজার বছর আমাকে ডাকবি, একবার ডাকেও আর সারা দেব না। আমার মালিক ডাক দেব, হে কবরের মাটি, নাফরমান আমার সমস্ত নেয়ামত ভাগ করে হুকুম মানে নাই। দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাজরে হাত দিয়ে অন্য পাজরে মিশাইয়া দাও। আল্লাহর হাবিব যখন বয়ান করেন, সাহাবায়ে কেরামদের সামনে এরকম আঙ্গুল ফাঁকা কইরা, এরকম এক আঙ্গুল আর এক আঙ্গুলের ভিতরে ঢুকাইয়া আল্লাহ নবী বলে, এক পাজরে হাঁটলে অন্য পাজরে এরকম ঢুকে যাবে।
আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। এই আল্লাহর বান্দারা শুনাইয়া রাখে যে মানবা কিনা জানি না। আল্লাহ ভাবি বলো আমার উম্মতেরা, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই যে কবর দেখো, আসল কবর না। কারো কবর একটা বেহেশতের বাগান হবে, কারো কবর জাহান্নামের আগুনের কুয়া হবে। আমি বলি রে আল্লাহ, রসুল বলছে শুনাইতেছি, আমার মালিকের কাছে দোয়া করো, মালিক আমাদের কবর যেন বেহেশতের বাগান হয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রসুল বলে ও আমার উম্মতেরা, বড় বড় নাফরমানের কবরের মধ্যে 99 তিন্নিনান লা নুফিকা ফিল আরদি মা আনবাতাত খাবিরা। কোন নাফরমানের কবরের ভিতরে 99 বিষাক্ত সাপ জমা হবে। নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া কিয়ামত পর্যন্ত ঠোকরাবে। এত বিষদার জমিনে ফুক দিলে গাছপালা মাথা জাগাতে পারতো না, এই কিয়ামত পর্যন্ত সাপ পেঁচাইয়া ঠোকরাবে। নাফরমান কিয়ামতের ময়দানে উঠবে। আজকে সূর্য দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে, সূর্যের তাপে গরমে আমরা অস্থির হইয়া যায়। বাজার কিয়ামতের ময়দানে 1 হাত বা সোয়া হাত মাথার উপরে মারায় উব্বুর করে সূর্য ছাইরা দেবে। কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, গাছ নাই, পানি নাই। সূর্যের তাপে কিয়ামতের ময়দান পুইরা লাল চামড়ার মতো হয়ে যাবে। নাফরমান ভাগুইনার জায়গা নাই। 7 প্রকার লোককে ওই সময় আমার মালিক ডাইকা তার আরো সে ছায়া দান করবে। এর ভিতরে 1 প্রকার খুব বফিল্লা বুকজফিল্লা, যারা দুনিয়া থাকা অবস্থায় সম্পর্ক রাখবেও আল্লাহকে রাজি খুশির জন্যে, এবং সম্পর্ক ছাড়বেও আমার মালিককে রাজি খুশির জন্যে। দল করবেও আমার মালিককে রাজি খুশির জন্য, দল ছাড়বেও আমার মালিককে রাজি খুশির জন্য। বাজার নেতা নেত্রীর সঙ্গে সম্পর্ক রাখবেও মালিককে রাজি খুশির জন্য, আবার ছাড়বেও মালিককে রাজি খুশির জন্য। যারা দুনিয়া থাকা অবস্থায় যেই সম্পর্কে আমার মালিক খুশি, ওই সম্পর্ক তৈরি করবে। যেই সম্পর্কে আমার মালিক বেজার, সেই সম্পর্ক বাদ দেবে। এই শ্রেণী আল্লাহর বান্দা বান্দীদেরকে আমার মালিক ডাইকা ডাইকা তার স্পেশাল আরো সে ছায়া দান করবে। কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, গাছ নাই। সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস করে ফাইটা। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিয়েন। আরে আহারে হারে পাতিলের ভিতরে পানি চাউল দিয়ে নিচ থেকে আগুন ধরাইয়া দাও। কিছুক্ষণ পরে ভাত এবং চাউল যখন টকবক করে উঠলে, এরকম সূর্যের তাপে মাথার মস্তকটা ফাইটে এরকম টকবক করে উঠলাইবে। উঠলাইয়া চতুর্দিক দিয়ে বাইয়া বাইয়া পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। এত কষ্টের পরে মরবেও না, বাঁচবেও না। মরণ তালাশ করে আর কোনোদিন পাওয়া যাবে না। এই যে আমার বাজানদেরকে বলবো, আজকে দুনিয়ার ভিতরে একটু রৌদ্রের আলো সহ্য করা যায় না। দুনিয়ার একটু সাধারণ আঙ্গুলে আঙ্গুল ঢুকান যায় না। আগুনে 1 মিনিট আঙ্গুল রাখা যায় না। আল্লাহ রসুল বলে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়েন। ওই জাহান্নামের ভিতরে কি অবস্থা হবে আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন, আমি শুনে রাইখা যাই, মানবা কিনা জানি না। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে তাদের শরীরের চামড়াটা শরীর থেকে পৃথক হইয়া জমিনের ভিতরে ধারাজ করে পড়িয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে আবার নতুন চামড়া গজাইয়া যাবে। আবার পড়তে পড়তে চামড়া পহিরা যাবে, আবার নতুন চামড়া গজাইয়া যাবে। এই দুনিয়াদার পাগল, কোন দুনিয়ার শান্তির পিছনে পড়ছো? একটু মাঝে মাঝে চিন্তা করো, মুরাকাবা করো, তারপর মালিকের দরবারে রওনা করো। বাজার আজকে আমরা একদিনকে চিন্তা করছো, আমার মালিক গাছের ভিতরে তুলাগুলো কেন দিল? তুলা তো কোনো গরুকেও খাইতে দেয় নাই, মানুষকেও খাইতে দেয় নাই। আমার মালিক আশরাফুল মাখলুকাত মানুষ বড় আউসের বন্ধ বড় শখ কইরা বানাইছে। আমাদের মাথা যদি ঘুমের সময় জমিনে পইরা থাকে,
আমার মাওলার কুদরতি পরাবে সহ্য হয় না। আমার মালিক গাছে তুলা দিল, বান্দা বান্দি তুলা পাই না, ল্যাপ বানাবি, তোষক বানাবি। আরে বালিশ বানাইয়া তুই তোষক লাইসা বালিশ মাথার নিচে দিয়া শীতের ভিতরে ল্যাপ মুড়া দিয়া ঘুমাবি। কিন্তু আমি তাকাইয়া দেখি ফজরের সময় মসজিদ আমার পক্ষ থেকে তোকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আরে ঘুম হইতে নামাজ ভালো, তুই নাকটাই না ঘুমাও, আবার হুকুম পালন করার জন্য তুই মসজিদে যাও নাই। বান্দাবান্দি মনে রাখি, তোদের জন্য আমি জাহান্নামের ল্যাপ তোষকের ব্যবস্থা করছি। আমি জাহান্নামা মিহাদুন অমিন ফাউকিহিম গওয়াস। আমার মালিক বলবেন, ও ফেরেশতারা, নাফরমানদেরকে জাহান্নামের তোষকে শোয়াইয়া দাও। জাহান্নামের তোষক ল্যাপ দুনিয়ার আগ তুলার ল্যাপ তোষক না, জাহান্নামের আগুনের কয়লা দিয়া বানাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে ওই তোষকে শোয়াই। আমার মালিক বলেন, জাহান্নামের ল্যাপটা গায়ের উপরে দিয়ে দাও, এবার চতুর্পাশ দিয়ে আটকাইয়া দাও, এখন জাহান্নামের আগুন ধরাইয়া দাও। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দিয়ে হাজার কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসে বিষে ধ্বংসিনী যারে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, কোরআন এবং হাদিস থেকে শুনাইলাম, এ মুসলমান, দুনিয়ার ভিতরে এমন কোনো জাতি নাই মুসলমানদের সঙ্গে চ্যালেঞ্জ কইরা কেউ দুনিয়ার ভিতরে বুক ফুলাই গলা টান কইরা বাইচা থাকতে পারছে। একমাত্র মুসলমান জাতি দুনিয়ার মধ্যে চ্যালেঞ্জ কইরা বুক ফুলাইয়া গলা টান কইরা দুনিয়া বাইচা আছে। মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদা না খাস্তা কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের শিকার হাতে পায় লাগে, কপাল পোড়ার সাড়ে সাড়ে হইতে পারে না। এই জন্য আমার বাজারদেরকে বলবো, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাইয়া কান্দ। কারণ আল্লাহ রাসূল বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চোখ মাওলার ভয় কাঁদবে, জাহান্নামের আগুন ওই চোখের জন্য হারাম। আমার মালিক বান্দাবান্দি চোখের পানি সহ্য করতে পারে না। আল্লাহ আল্লাহ কিয়ামতের ময়দানে আর জাহান্নাম যখন লাফাইয়া লাফাইয়া আসা শুরু করবে, ঘুরিয়ে ডাক দেয়, ফেরেশতারা টাইনা রাখতে পারে না। আল্লাহ নবী সেজদায় পড়িয়া কান্দে, মালিক আমার একটা উম্মাহ যদি জাহান্নামে খেয়ে ফেলায়, আমি আপনার ইজ্জতে জালালে কসম খেয়ে বলছি বেহেশতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন, হাবিব মাথা উঠা, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। এই পানি নিয়ে যান, জাহান্নামের দিকে ছিটানি মারেন। যখন পানি জাহান্নামের দিকে ছিটানি মারবে, মারার সঙ্গে সঙ্গে জাহান্নাম কেত কেত করে পিছনে তখন মারবে। আল্লাহ রাব্বি আশ্চর্য হয়ে বলবে, মালিক এ কোন কুদরতি পানি, এত ফেরেশতা জাহান্নাম ধইরা রাখতে পারে না। পানি দেওয়ার সঙ্গে সঙ্গে পিছনে দৌড় মারলো। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হাবিব গো, এ কোনো কুদরতি পানি না। আমার বান্দা বান্দিরা, আপনার উম্মতেরা যারা দুনিয়া থাকা অবস্থায় এই জাহান্নামের ভয় চোখের পানি ছাইরা যারা কাঁদছে, সেই চোখের পানি হইল এই পানি। এই জন্য আল্লাহর হাবিব অনেক সময় এমন ভাবে কাঁদতেন, হাদিসের ভিতরে আছে কান্নাহু তল্লুন, মনে হালকা বৃষ্টি পড়তেছে। সাহাবায়ে কেরাম ইতিহাস পড়লে দেখবা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে গালে দাগ পইড়া গেছিল। এ কবরের যাত্রীরা, আমার মালিক বড় দয়ার মালিক, বড় মায়ার মালিক, যদি তুমি আল্লাহু আকবার পাহাড় পরিমাণে গুনাহ হয়, যদি আমার মালিকের দরবারে দেড়টাকে বাইরা যদি খালেস তওবা কইরা আমার মালিকের দরবার মাপ চাওয়ার মতো চাইতে পারো,
আমার মালিক বলে শুধু তোকে আমি মাফ করবো তাই না, তোর গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দেব। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেলোকারা হাত উঠাও, দুই চোখের পানি ফেলাও, গুনাহের কথা মনে করো, আল্লাহর দরবারে কান্নো আর মাত্রা একদিনের ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছে। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হবা। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনাদের মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্ধারা কিভাবে কান্দে। আল্লাহ আমাদের ছেলের বান্ধা মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। এই আল্লাহর বান্দারা জোর করে কান্দে, জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের ছেলে মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা কাটিয়ে সাহায্য করলো, আমাদের মাহফিলে উপস্থিত হয়ে গেল, সবাই এবারে খাস মেহেরবানি নাজল করেন আল্লাহ। আল্লাহ আমাদের আম্মা আব্বা, দাদা দাদু, নানা নানা আত্মীয় স্বজন যারা এই অন্ধকার কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানায় দেন। আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের কারণে হেফাজত করে, তাদের কারণে বিজয় দান করে। আল্লাহ জালেম ইহুদি এবং ওদের যারা সহযোগিতা করতেছে, ওদের নসিবে হেদায়েত দেন। আল্লাহ আপনাদেরকে ধ্বংস করিয়ে দেন, আল্লাহ আপনাদেরকে ধ্বংস করে দেন, আল্লাহ আপনাদেরকে ধ্বংস করে দেন। মুসলমানদেরকে আপনি হেফাজত করে রব্বুল আলামিন। হককে আমাদের কাছে হক হিসেবে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেন। আমাদের সবাইকে হকের পক্ষে